আসসালামু আলাইকুম। আমাদের আজকের লগারিদমের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই কমেন্টস করেন অল ক্লিয়ার। যদি আমার কথা সবাই শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমি প্রথমে পড়াবো টাইপ 3। টাইপ 3 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আমরা পড়ানো শুরু করব টাইপ 3 থেকে। টাইপ 3 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা একটু দেখেন। টাইপ 3, আচ্ছা, এটার মূল সূত্রটা হচ্ছে এরকম, লগ বেজ হচ্ছে এ, m টু দি পাওয়ার n সমান সমান n log a টু দি পাওয়ার a বেজ m। আচ্ছা, আমরা কি বলছি, আমরা প্রচলিত এরকম সূত্র দিয়ে কোনো কিছু শিখতেছি না। আমরা শিখতেছি কিভাবে, লগ এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট, টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমার আউটপুট হবে কি n log বেজ ইনপুট। সবাইকে আমার কথা বুঝছেন? এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু আমরা কোনো কিছু এভাবে শিখবো না, আমরা সবচেয়ে সহজ করে কিভাবে শিখবো, লগ নিচেরটা হচ্ছে বেস ইনপুট, এটা যদি পাওয়ার টু দি পাওয়ার n হয় তাহলে হবে কি n লগ নিচেরটা হচ্ছে বেস ইনপুট। আমরা কি তাহলে ফর্মুলাটুকু সবাই বুঝছি? আচ্ছা, এখন আসেন খুব মনোযোগ সহকারে একটা বিষয় বুঝেন। আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনটা সবাই মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, লগ বেস হচ্ছে a, ইনপুট হচ্ছে a, পাওয়ার হচ্ছে 4। কি কোশ্চেন দিলাম, লগ আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ, পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমরা যদি এটা মূল নিয়ম অনুসারে করি তাহলে কি এই পাওয়ারটা সামনে চলে আসবে, আসলো। আচ্ছা, তারপরের গল্প কি, আমরা গত ক্লাসে শিখছিলাম বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয়, আমার বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে আউটপুট হয় কত, 1। তার মানে এই পুরোটার মান কত, 1। তাহলে 4 ইন্টু 1, তাহলে ফাইনালি আসে কত, 4। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমরা শিখলাম কি, যখন এই ধরনের আমরা কোনো ম্যাথ করব, এই টু দি পাওয়ারটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। তারপর কি লগের বেজ আর ইনপুট দুটো যদি দেখতে একই রকম হয় তাহলে আমরা গত ক্লাসে শিখছি কি 1, তাহলে এতটুকু মানে কত, 1, তাহলে ফাইনালি আসে কত, 4, এই না? আচ্ছা, আমরা পরীক্ষায় এমসিকিউতে এত বেশি লাইন করব না। আমরা কি করব দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আমাদের গল্প হচ্ছে, যদি আমার এই বেজ আর ইনপুট, এই বেজ আর ইনপুট যদি দেখতে আমার একই রকম হয় তাহলে যেইটা টু দি পাওয়ার থাকবে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার কত, 4। তখন আর আমার অতিরিক্ত এই লাইনগুলো করা লাগবে না। তাহলে আমরা শিখলাম কি, খাতায় প্রয়োজনে নোট নিয়ে নেন, লগ যদি বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম হয় তাহলে অ্যান্সার হচ্ছে কি যেইটা পাওয়ার থাকবে সেইটা। এই কনসেপ্ট দিয়েই আমরা টাইপ 3 সবগুলা ম্যাথ করব। সবাই যদি ফর্মুলাটুকু বুঝে থাকেন লেখেন এফ ডান। ফর্মুলাটা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন এফ ডান। আচ্ছা, তাহলে আমরা সবাই ফর্মুলাটা বুঝছি। এইবার আসেন টাইপ 3 ম্যাথ। আচ্ছা, প্রথম কথা, আমি আপনার টাইপ 3-তে দেখেন একটা চার্ট দিছি, 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 1 থেকে 3 টু দি পাওয়ার 6,
4^1 থেকে 4^4, এই চারটা সবাইকে মুখস্থ রাখতে হবে। টাইপ 3-তে আমি যে চারটা দিছি এই চারটা ম্যাথমেটিক্সে লাগবেই, কারণ আপনার তো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ নাই। সুতরাং অনেক জায়গায় এই ক্যালকুলেশনটা লাগে। আমি যেতটুকু চার্ট দিছি সবাই এটা নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নেবেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 1 আমরা কিভাবে করব, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা যদি একটা ম্যাথ পারি তাহলে আমরা বাকি সবকিছুই পারবো। আচ্ছা, তাহলে এক্সাম্পল 1-এ কি বলছে, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 16, এটার মান কত? সবাই খুব মনোযোগ সহকারে দেখেন আমি টাইপ 3-র ম্যাথগুলো কিভাবে করি। যখনই টাইপ 3-র কোনো ম্যাথ দিবে আমার টার্গেট থাকবে একটা। টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমি যদি বেজ আর ইনপুট দুটোটা একই রকম বানাইতে পারি, এই বেজ আর ইনপুট দুটোটা যদি আমি একই রকম বানাইতে পারি, তাহলে এই যে আমার টু দি পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তাহলে আমার যখনই এই ধরনের কোনো কোশ্চেন আসবে আমি কি লিখবো, লগ বেজ হচ্ছে আমার 2, তাহলে আমি ইনপুটও লিখবো 2। গল্পটা দেখেন, আমার টার্গেট হচ্ছে আমার এখানে বেজ যা, এই জায়গায় আমি ইনপুটও তা বানাবো। কেন? তাইলে আমার লাভ যেটা হচ্ছে বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে এই যে টু দি পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি এখানে নিলাম কত, 2। আচ্ছা, দেয়া আছে কত, 16। আমরা যে চার্টটা দিছি সেই চার্ট থেকে আমরা শিখছি কি 2^4 মানে হচ্ছে 16, এরকম মুখস্থ থাকতে হবে ঠোঁটের আগায়। আমি চার্টে যা যা দিছি প্রত্যেকটা ডিজিট মুখস্থ থাকতে হবে। তাহলে 16 মানে কত, 2^4। তাহলে বেজ আর ইনপুট যেহেতু দেখতে একই রকম হয়েছে তাহলে এই যে টু দি পাওয়ার এটি হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কত, 4। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো, কম বুঝে থাকলে আরেকটা ম্যাথ দেখেন। এক্সাম্পল নাম্বার 7। 7-এ কি বলছে, লগ 7। আচ্ছা, এটা বের করতে বলছে। আচ্ছা, আমরা কি শিখছি, আমাদের বেজ যা আমরা ইনপুটও বানাবো তা, তাহলে বেজ যেহেতু আমাদের 7 তাহলে ইনপুটও নেব কত, 7। আমাদের বেজ যা ইনপুট আমরা তা বানাবো, তাহলে বেজ যেহেতু 7 তাহলে ইনপুটও নেব কত, 7। আচ্ছা, আমরা যে চার্ট শিখলাম, চার্ট থেকে শিখলাম কি 7³ মানে হচ্ছে 343, 7³ মানে 343, এগুলো মুখস্থ থাকতে হবে। যে কটা আমি ডিজিট দিছি প্রত্যেকটা মুখস্থ রাখবেন। তাহলে এই যে টু দি পাওয়ার, এই টু দি পাওয়ারটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, 3। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের গল্প কি, যখনই টাইপ 3-র কোনো ম্যাথ করবো গল্প একটাই, আমার এই বেজ আর ইনপুট দুটোটারে একই রকম বানাইতে হবে। কারণ বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম হইলে আমার আউটপুট কত, 1। আমরা কত ক্লাসে শিখছি? তাহলে এই টু দি পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার। যদি এটা বুঝে থাকেন, এখন আমি আরেকটা ম্যাথ করানোর পর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 9। আচ্ছা, আপনাকে যদি আমি কোশ্চেনটা এরকম দেই, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 16, তখন আপনি কি করছেন, লগ বেজ 2 নিছেন, ইনপুট 2 নিছেন। আপনি শিখছেন কি 16 মানে কত, 2^4, তাহলে অ্যান্সার পাইছেন কত, 4। আচ্ছা, এইবার কোশ্চেন দিছে লগ আমার বেজ হচ্ছে √2, ইনপুট হচ্ছে 16। আচ্ছা, ইনপুট 16 যা আছে তাই, কোনো সমস্যা নেই। আমার গল্প কি, আমার গল্প হচ্ছে বেজ যা থাকবে ইনপুটও তা থাকবে, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে, আমি 16 মানে জানতাম 2^4, আমি 16 মানে জানতাম কি 2^4, তাহলে √2 এটা আবার কি হবে? আচ্ছা, সবাই একটু রুটের বিষয়টা বুঝি। একটা 2 মানে হচ্ছে 2টা √2, একটা 2 মানে হচ্ছে কি 2টা √2। আচ্ছা, তাহলে যদি আপনার 2টা 2 হয় তাহলে কি 4টা √2, যদি 3টা 2 হয় তাহলে 6টা √2, যদি 4টা 2 হয় তাহলে কি 8টা √2। আমরা জানি কি একটা 2 সমান কি 2টা √2। আচ্ছা, তার মানে আপনি 16 পাচ্ছেন কিভাবে, 2^4 করলে। 16 পাচ্ছেন কিভাবে, 2^4 করলে। তাহলে এটা যদি রুট আকারে লিখতে চান, যে কোনো ডিজিট, আপনি মনে করেন আরেকটা দেখাই, 32 মানে কি 2^5, 8 মানে কি 2³। আচ্ছা, যখনই রুটের হিসাব আসবে কিচ্ছু না, শুধু এই জায়গায় যেই পাওয়ারটা হবে তার ডাবল হবে। 3-এর জায়গায় হবে 6, 4-এর জায়গায় হবে 8, 5-এর জায়গায় হবে কত, 10। তাহলে আমরা রুটের গল্প কি শিখলাম, যদি 16 মানে হয় 2^4, তাহলে এই 16-রে যদি আমি √2-তে নেই তাহলে কি করব, শুধু পাওয়ারটারে ডাবল করব। তাহলে আমরা কি শিখলাম, মনে করেন 81 মানে কি 3^4, তাহলে এটা যদি রুট করি
√3 নেই, তাহলে পাওয়ারের শুধু ডাবল, তাহলে পাওয়ারের ডাবল হলে কি 8। আমি কি বুঝাতে পারছি? তার মানে নর্মালে যা কোনো একটা ডিজিটের নর্মালে যেই পাওয়ার করে আমরা যা পাবো ওটারে রুট করলে শুধু পাওয়ারটা ডাবল হবে। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে সবাই একটু লেখেন সি ডান। সি ডান মানে এই কনসেপ্টটা কি ডান হয়েছে নাকি? সবাই একটু লেখেন তাহলে সি ডান। চারটা হচ্ছে টাইপ 3 সাথে দেওয়া, চার্ট হচ্ছে টাইপ 3 সাথে দেওয়া। সবাই যদি এই কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে লেখেন সি ডান। আচ্ছা, তাহলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 16। এবার আসেন এক্সাম্পল নাম্বার 16। আমরা ইনশাল্লাহ সবই শিখে ফেলবো, খুব মজা করে শিখবো। আচ্ছা, 16তে কি বলছে? লগ আমার বেজ হচ্ছে 3 1/27। আচ্ছা, 1/27 দিচ্ছে তো হয়েছে কি? আমার অলওয়েজ টার্গেট হচ্ছে এই 3 আমি 3-র মতো বানাবো। আচ্ছা, এটা 1/, দিছে আমি 1/, করি, সমস্যা নেই 3। আচ্ছা, দেয়া আছে কি 27। আমরা জানি কি 27 মানে কি 3 কিউব, 27 মানে কি 3 কিউব। আচ্ছা, তাহলে এই যে 1/3 কিউব এটারে কিন্তু 3⁻³ লেখা যায়। এটা আমরা কিভাবে লিখছি এটা আমরা সূচকের ক্লাসে বিস্তারিত শিখবো। আপাতত জেনে রাখেন 1/a⁴n মানে হচ্ছে a⁻n। এই সূত্রটা আমরা সূচকের ক্লাসে শিখবো। তাহলে আমরা কি পাইলাম? আমার টার্গেট হচ্ছে ম্যাথ যেমনই আসুক না কেন আমার বেস যা ইনপুটও আমার তাই বানাইতে হবে। তাহলে আমার বেস দেওয়া আছে 3, তাহলে আমি ইনপুট কি করব? ইনপুটটা আমি 3 বানাবো। তাহলে 1/3 নিলাম, 27 মানে কি 3 কিউব নিলাম, 3 কিউব। আচ্ছা, আমি শিখলাম কি 1/3 কিউব মানে কি 3⁻³ কোন কনসেপ্ট? 1/a⁴n সমান কি a⁻n। আচ্ছা, তাহলে ফাইনালি কি বেজ আর ইনপুট একই রকম। তাহলে বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে এই টু দি পাওয়ারটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? -3। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা সামারিটা কি শিখলাম? যেই কোশ্চেনে আসুক না কেন আমার কাজ হচ্ছে বেজ আর ইনপুটরে একই রকম বানানো। আচ্ছা, এখন আমি একটা অতিরিক্ত কোশ্চেন করাই, দেখি এই কোশ্চেনটা আমরা পারি কিনা। আপনাকে যদি কোশ্চেনটা এরকম দেয়, লগ বেজ হচ্ছে 2√1/64। আচ্ছা, আপাতত এটা ভুলে যান, মনে করেন আপনার কোশ্চেন দিচ্ছে এরকম log 2 1/8, এটার ভ্যালু কত? এইটা যদি আপনি দিত আপনি কি করতেন? লগ বেজ হচ্ছে 2, আমার ইনপুটও কি 2 বানাইতে হবে, 8 মানে কি 2 কিউব, ঠিক আছে। আচ্ছা, তারপরের গল্প কি 1/2 কিউব মানে কি 2⁻³ যেহেতু বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়েছে তাহলে আমার অ্যান্সার কত? -3 টু দি পাওয়ার অ্যান্সার। আপনাকে যদি আমি এই কোশ্চেনটা দিতাম লগ বেজ হচ্ছে 2 1/8, তখন আপনি ঠিক এই নিয়মে ম্যাথটা করতেন, তাই না? এখন আপনাকে যদি কোশ্চেনটা একটু কঠিন করে, কোশ্চেন কি করছে? লগ বেজ হচ্ছে √2, ইনপুট হচ্ছে কি √1/64। এই √1/64 মানে কি রে ভাইয়া? 1/8 না? মানে 1/64 বর্গমূল। 1-এর বর্গমূল কত? 1, আর 64-র বর্গমূল কত? 8। কেন শুধু 8 নিছি? কারণ আমরা গত ক্লাসে শিখছি কি ইনপুট কখনো ঋণাত্মক হইতে পারবে না। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনাকে যদি কখনো একটু প্যাস কোশ্চেন দেয় তখন কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে, লগ বেজ হচ্ছে 2√1/64। তখন আপনাকে অতিরিক্ত এক লাইন বের করে দিতে হবে। কি করছি? √1/64, 1-এর বর্গমূল হচ্ছে 1 আর 64-র বর্গমূল হচ্ছে 8। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন সিডান। সিডান মানে হচ্ছে কেস টু ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন সিডান। সিডান মানে হচ্ছে কেস টু ডান।
এটা শীটে নাই, এই এক্সাম্পলটা শীটে নাই, সবই কি শীটে থাকবে? 2-4টা কি শীটের বাইরে ক্লাসে পড়াবো না? আচ্ছা, সি ডান হয়েছে। এবার আসেন কেস 3। আচ্ছা, কেস 3 আমি অঙ্ক নম্বর 19 করাচ্ছি, পাশাপাশি একটা কথা বলে দেই, অনেকেরই দশমিক ভগ্নাংশে দুর্বলতা আছে, দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন পারেন না। আমি আজকের ক্লাসের পর আগামীকালকে আমার দশমিক ভগ্নাংশের উপর একটা ক্লাস নেওয়া আছে। যারা দশমিক ভগ্নাংশ কম বোঝেন তারা কেস 3 পারবেন না, অথবা ভবিষ্যতে দশমিক ভগ্নাংশের কোনো ক্যালকুলেশন আসলে পারবেন না। আমি আজকের ক্লাস শেষ হলে আগামীকালকে আমি দশমিক ভগ্নাংশের একটা ক্লাস আপনাদের এই গ্রুপে আপলোড করব। যারা দশমিক ভগ্নাংশে দুর্বল অথবা দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন বোঝেন না তারা ক্লাসটা করে নেবেন, তাহলে ইনশাল্লাহ জীবনে ভবিষ্যতে যেখানেই দশমিক ভগ্নাংশের দরকার হোক না কেন সেটা সমস্যা হবে না। যেমন আমরা গত ক্লাসে একটা কি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন দেখাইছিলাম, এটা হলো দশমিক ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন। আচ্ছা, কেস 3 এবার সেটা অঙ্ক নম্বর 19 কি বলছে? লগ আচ্ছা, যদি কোশ্চেনটা এরকম দিত, মনে করেন আপাতত ভুলে যান, ওটা ভুলে যান, আপাতত মনে করেন কোশ্চেনটা এরকম দিছে, লগ বেজ হচ্ছে 10 1/1000। আচ্ছা, আমাদের গল্প ছিল কি, আমার বেজ যা ইনপুটও তাই হইতে হবে, নিলাম। বেজ যেহেতু 10, ইনপুট হবে কত? 10। আমার বেজ যেহেতু 10, ইনপুট হবে কত? 10। এখানে আছে কি 1000, 1000 মানে কি 10 কিউব, তাহলে এটা কি লেখা যায়? লগ বেজ 10 10⁻³ তাহলে বেজের ইনপুট দেখতে যেহেতু একই রকম হয়েছে, তাহলে টু দি পাওয়ারটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে অ্যান্সার কত? -3। আচ্ছা, এই প্রশ্নটাই যদি এরকম না দিয়ে এরকম দেয়, লগ বেজ হচ্ছে 10.001, এই 0.001 মানে হচ্ছে 1/1000। এটা কেন 1/1000 হয়েছে? অথবা যদি পরীক্ষার কোশ্চেনে 0.501 দেয়, দিতেই তো পারে। এটা যারা কম বোঝেন তাদের জন্য আমি দশমিক ভগ্নাংশের আমার ক্লাসটা দিয়ে দেবো। ওখানে প্রায় আমি 40 মিনিটের মতো আলোচনা করছি, এখন 40 মিনিট এখানে আলোচনা করার সময় নাই। সুতরাং যারা দশমিক ভগ্নাংশ বোঝেন তারা তো বোঝেনই, যারা বোঝেন না দশমিক ভগ্নাংশের ক্লাসটা করে দেন কেস 3 করবেন। ইনশাল্লাহ দশমিক ভগ্নাংশের আরও ভবিষ্যতে অনেক ম্যাথে লাগবে, কোথাও সমস্যা হবে না। আচ্ছা, 19 যদি বুঝে থাকেন, এবার আসেন 22 নম্বর প্রশ্নের পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ। 22 নম্বর কোশ্চেনটা দেখেন, এটার পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ। আপনাকে যদি অনেক কঠিন কোশ্চেন দেয় তাহলে 22 নম্বর কোশ্চেন দিতে পারে, এটা অনেক ইজি করে করব। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, আপনার বছর লগ বেজ দিছে 2.5, লগ বেজ দিছে 2.5, ইনপুট দিছে 6.5। আমাদের গল্প কি ছিল? আমাদের গল্প হচ্ছে আমরা বেজ আর ইনপুট দুটোটা একই রকম বানাবো। আমাদের গল্প কি, আমরা বেজ আর ইনপুট দুটোটা একই রকম বানাবো। আচ্ছা, তাহলে লগ হচ্ছে 2.5 দিছে, তাহলে আমার ইনপুট হইতে হবে কত? 2.5। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 2.5 এটা কি স্কোয়ার হবে, কিউব হবে, না টু দি পাওয়ার 5 হবে? কত করলে আমরা 6.5 পেতে পারি? আচ্ছা, এটাও দশমিক ভগ্নাংশের গুণের সাথে করতে পারবেন। আচ্ছা, আমরা 2.5 এর যদি 1 করি তাহলে তো 2.5ই আসে, তাহলে 1 হবে না। 2.5 এর যদি স্কোয়ার করেন তাহলে 6.25 আসবে। যারা একটু কম বোঝেন তারা দশমিক ভগ্নাংশের গুণের সাথে 2.5 × 2.5 করবেন। আর যারা একটু ওভার স্মার্ট ক্যালকুলেশন করতে পারেন তারা যেটা করবেন, দেখেন আমার বেস 2.5, ইনপুটও 2.5। আপনি এখন চিন্তা করেন 2.5 আমি যদি পেতে চাই তাহলে 6.5 আর 2.5 এটার ভিতর আমি কি করলে পাইতে পারি? 2.5 রে যদি টু দি পাওয়ার 1 করেন তাহলে তো 2.5ই পাবেন। আর 2 টু দি পাওয়ার 5 তো কোনোদিনই হবে না, তাহলে হবে কি, হয় 2 নাইলে 3। তাহলে আপনি প্রথমে 2.5 রে স্কোয়ার করেন, স্কোয়ার করলে আমরা 6.5 পাবো। এটা যারা একটু কম পারবেন তারা দশমিকের গুণ আমি শিখিয়ে দিছি, 2.5 × 2.5 করে নেবেন। তাহলে বেজের ইনপুট দেখতে চাইতে একই রকম, তাহলে আমার পাওয়ারটা হচ্ছে অ্যান্সার। এই ধরনের কোশ্চেন আসলে একটু ঝামেলা আছে, কারণ অন্যান্য কোশ্চেন যেন আমি মুখে মুখে বলতে পারি 100 পাইতে হলে কি করতে হবে, 10 স্কোয়ার করতে হবে। কিন্তু এটা যেমন একটু সোজা ক্যালকুলেশন দেখাই দেবো, বোঝা যাচ্ছে যে 2.5 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে। যদি একটু কঠিন হয়ে যেত তখন কিন্তু দশমিক ভগ্নাংশের গুণের সাহায্য নিতে হইতো। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে সামারি হচ্ছে কেস 3, যারা দশমিক ভগ্নাংশে ভালো পারেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা কম পারেন তারা আমার দশমিক ভগ্নাংশের ক্লাসটা করে দেন কেস 3টা করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 3 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 3 ডান।
21 নম্বর কোশ্চেনটা একটু বলে দিয়েন। আচ্ছা ঈশ্বর জাহান, 21 নম্বরটা যদি না পারেন আমি আগামী ক্লাসে করাই দেবো। একটু নিজেরা দুই একটা কঠিন ম্যাথ তো করতে হবে আপু। সব কোশ্চেন যদি আমি সলভ করাই দেই তাহলে আপনার চিন্তার স্কিলটা ডেভেলপ হবে কিভাবে। 21 নম্বর কোশ্চেনটা আমি ইচ্ছা করেই করাইনি। আপনারা যদি না পারেন দেন আমি আগামী ক্লাসে করাই দেবো। একটু বাসায় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। এটা আমি করাই দিচ্ছি না কেন, কারণ এখন অনেকেই দশমিক ভগ্নাংশ পারেন না। আমার ইনশাল্লাহ আগামীকালকে দশমিক ভগ্নাংশের ক্লাসটা করার পর কারো আর ইনশাল্লাহ দশমিক ভগ্নাংশে কোনো সমস্যা হবে না। তখন আবার সবাই 21 নম্বর ম্যাথটা পারবেন। এই কারণে আমি 21টা করাচ্ছি না। তারপর যদি না পারেন আমি দেখাই দেবো, সমস্যা নেই। এই যে আমি 21 নিয়েই বলছি, যদি আজকে আগামীকালকে দশমিক ভগ্নাংশের ক্লাস করার পর না পারেন দেন আগামী ক্লাসে আমি দেখাই দেবো, সমস্যা নেই। 6.5 পেলেন কই? প্রশ্ন তো 6.25। ওরে ভাইয়া সরি 6.25। এই প্রশ্ন হচ্ছে 6.25। প্রশ্ন হচ্ছে 6.25। আচ্ছা 6.25 কোশ্চেন 6.25 কোশ্চেন 6.25 বলে 5 লিখছি রে ভাইয়া। আচ্ছা এবার আসেন কেস 4। কেস 4 পারলে আমাদের টাইপ 3 পুরোটা শেষ হয়ে যাবে। আচ্ছা 6.25, আরে দুই একটা জিনিস ভাইয়া একটু ভুল লিখতে পারে তাই না। আচ্ছা এবার আসেন কেস 4, একদম সোজা জিনিস। আচ্ছা আমি যদি আপনার কোশ্চেনটা এরকম দিতাম ভাইয়া, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 128। আমি যদি কোশ্চেনটা এরকম দিতাম আপনি কি করতেন? লগ আমার বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2। আচ্ছা 128 পাইতে হলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 7 করতে হবে। আমি এই কারণে বারবার বলতেছি বক্সটা কিন্তু আমার ঠোঁটের আগে থাকতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 7 করলে কি বেজের ইনপুট একই রকম, তাহলে অ্যান্সার কত? 7। আচ্ছা এই কোশ্চেনটা যদি এভাবে দিত, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 16, তাহলে আপনি কি করতেন? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2, 16 পাইতে হলে কি 2 টু দি পাওয়ার 4, তাহলে আসতো কত? 4। এই পর্যন্ত ঠিক আছে। এখন এই প্রশ্নটা একসাথে দিয়ে দিছে, পুরো প্রশ্নটা দুইটা প্রশ্নটা একসাথে করে দিছে। তো হয়েছে কি ভাইয়া, আপনি এই অংশের কাজ করেন। লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2, তাহলে 128 পাইতে হলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 7। লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2, 16 পাইতে হলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 4 করতে হবে। তাহলে এই জায়গার অ্যান্সার কি? 7। এই জায়গার অ্যান্সার কি? 4। তার মানে 7 প্লাস 4 ইকুয়ালস টু কত? 11। তার মানে এই অঙ্কটা আলাদাভাবে দিলেও আমি পারি, এই অঙ্কটা আলাদাভাবে দিলেও আমি পারি। এখন এই দুইটা কোশ্চেনটা যোগ করে দিছে, তাহলে আপনি আপনার মতো করে এই কোশ্চেনটা সলভ করেন, আপনি আপনার মতো করে এই কোশ্চেনটা সলভ করেন। আমি আমার মতো করে এটা সলভ করলাম, আমি আমার মতো করে এটা সলভ করলাম। তাহলে এই যে টু দি পাওয়ার এখানে 7, এখানে টু দি পাওয়ার কত? 4। তাহলে 7 প্লাস 4 দ্যাট মিনস হচ্ছে 11। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে আমি আরেকটা অঙ্ক করাই, ক্লিয়ার হয়ে যাবেন। অঙ্ক নম্বর 26, আরো সোজা ম্যাথ। ছাব্বিশে কি বলছে? 5 লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5 প্লাস লগ 5। আচ্ছা প্রথমে দেখেন ভাইয়া এটা আরো সোজা ম্যাথ। কিভাবে সোজা ম্যাথ? এই জায়গায় বেজার ইনপুট দুটো দেখতে একই রকম। আমরা জানি কি বেজার ইনপুট দুটো যদি দেখতে একই রকম হয় তাহলে আউটপুট কত? 1। তার মানে এটার মান কত? 1। আর এই অংশটার ক্যালকুলেশন শুধু করতে হবে। লগ 5 ইনপুট নেবো কত? 5। 25 পাইতে হলে কি করতে হবে? 5 স্কয়ার। তাহলে এই জায়গায় আসবে কত? 2। তাহলে এখানে আসছে 5, এখানে আসছে 2, তাহলে অ্যান্সার কত? 7। তার মানে আমাদের 26 নম্বর ম্যাথ আরো সোজা। এই অংশটা কিছু আমার করাই লাগে নাই, এরাই করে দিছে। এরা কি করে দিছে? আমার লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5। আমরা শিখছি কি বেজের ইনপুট দুটো দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট কত? 1। তাহলে এটা কত? 1। তাহলে 5 ইন্টু 1 দ্যাট মিনস কত? 5। আর লগ 5 বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 25, এখান থেকে আমি পাবো কত? 2। তাহলে ফাইনালি পাইলাম কত? 7। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 3 26টা অঙ্ক সবাই একবার করবেন, ইনশাল্লাহ এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে পরীক্ষায় কারো কোনো সমস্যা হবে না। আর যারা ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের 2 উইক, আমি আগামীকালকে দশমিক ভগ্নাংশের ক্লাসটা আপলোড করে দেবো, সেই ক্লাসটা একবার দেখে নেবেন। জীবনে ইনশাল্লাহ টাইপ 3-তে কোনোদিনই প্রবলেম হবে না। ফিডব্যাক দেন, টাইপ 3 কি ফুল ডান হয়েছে নাকি?
আচ্ছা, টাইপ 3 ডান হয়ে গেছে। এবার আসেন টাইপ 4। এটাও খুব ইজি জিনিস। টাইপ 4ও ইম্পর্টেন্ট টু নো। টাইপ 4 এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, টাইপ 4 কি বলছে? এক্সাম্পল নাম্বার 1, লগ আমার বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে √5। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, আমি 3টা এক্সাম্পল করাবো, আমি 3টা একই সাথে লিখে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 3 বলছে লগ আমার বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5√5, 5√5। আচ্ছা, এই দুটাকে করি। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4, 3টাই করে দিই একসাথে। এক্সাম্পল নাম্বার 4 কি বলছে? লগ বেজ হচ্ছে 5, এলো ইনপুট। আচ্ছা, সামথিং এরকম দিয়ে এখন মান বাড়ি করতে বলছে। আচ্ছা, খুব সুন্দর করে মনোযোগ সাথে আমার কথা শুনেন। আচ্ছা, আমাদের ভাই গল্প ছিল কি, আমাদের বেজ আর ইনপুট আমরা একই রকম বানাবো। বেজ আর ইনপুট আমরা একই রকম বানাবো। দেখেন, এই জায়গার ইনপুটটা কি √5, এই জায়গার ইনপুটটা কি 5√5, এই জায়গার ইনপুটটা হচ্ছে, এটা সুন্দর করে লিখে দেই, ঘনমূল √5 ইন্টু √5 এত। আচ্ছা, তার মানে দেখেন এই জায়গায় যে ইনপুটগুলো দেওয়া আছে, ইনপুটগুলো কিন্তু দেখতে সুন্দর না, তাই না? তার মানে যখনই আমরা টাইপ 4 এর ম্যাথ করবো, আমাদের আলটিমেটলি গোল একটা কি, আমরা যদি লগের বেজ আর ইনপুট, লগের যদি বেজ আর ইনপুট একই রকম বানাইতে পারি, তাহলে আমার আউটপুট কত? 1। তাহলে আমার টার্গেট এইটাই। কিন্তু সমস্যা হয়ে গেছে, টাইপ 4 এর যে ইনপুটগুলো, এগুলো দেখতে সুন্দর না। এটা একটু সুন্দর বানাবো। কীভাবে বানাবো? আপনি জানেন কি √5 মানে কি? 5^12, 5^12। আচ্ছা, তাহলে বেজের ইনপুট দেখতে একই রকম হয়েছে, তাহলে টু দি পাওয়ারটাই আনসার। তাহলে 1 নম্বর কোশ্চেনের আনসার কত? হাফ। সবাইকে বুঝছেন? আমাদের টাইপ 4 এর কাজ একটাই, আমরা ইনপুটটার একটু দেখতে সুন্দর বানাবো। √5 মানে কি জানি আমরা? 5^12। আচ্ছা, তাহলে 5√5 এটা কি হবে? 5 হচ্ছে মানে 5^1, আর √5 মানে কি? 5^12। আমরা সূচকের ক্লাস একটা সূত্র শিখবো, a⁴m ইন্টু a⁴n, এটা সমান হচ্ছে a⁴m প্লাস n। তাহলে 5^1 ইন্টু 5^1/2, এটা মানে কি? 5^1 প্লাস 1/2। সবাইকে আমার কথা বুঝতেছেন? 5√5, 5 মানে হচ্ছে 5^1, আর √5 মানে কি? 5^12। আমরা একটা সূচকের সূত্র জানি কি? a⁴m ইন্টু a⁴n। যদি এই বেজ আর এই বেজ দুটোটা সমান, একই রকম, a আর a, তাহলে a⁴m ইন্টু a⁴n সমান কি? a⁴m প্লাস n। তাহলে 5^1 ইন্টু 5^1/2, এটা কি লেখা যায়? 5^1 প্লাস 1/2। তাহলে ফাইনালি আসে কি? লগ বেজ 5^1 প্লাস 1/2। আমরা কি শিখছি? আমরা শিখছি আমার যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়, এই বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়েছে না? দেখতে একই রকম হইলে আমার পাওয়ারটা হচ্ছে অ্যান্সার, পাওয়ার 1 প্লাস 1/2। এখন লসাগু করেন, 2 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 3/2। গল্পটা কি আমরা সবাই বুঝছি? তাহলে গল্পটা কি, আমাকে যখনই টাইপ 4 এর কোনো ম্যাথ দিবে, আমার কাজ হচ্ছে ইনপুটটাকে একটু সুন্দর করে সাজানো। মানে ইনপুটটা দেখতে ভালো না, এর একটু দেখতে সুন্দর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আসেন এই জায়গার ইনপুটটা কি? আচ্ছা, এটা মানে কি? 5^1/3, আর এটা মানে কি? 5^1/2। আমরা কি শিখছি? a⁴m ইন্টু a⁴n, এটা সমান কি? a⁴m প্লাস n। এই পর্যন্ত ঠিক আছে? a⁴m ইন্টু a⁴n, এটা সমান কি? a⁴m প্লাস n। তাহলে 5^1/3 ইন্টু 5^1/2, এটা মানে কি? 5^1/3 প্লাস 1/2। তাহলে লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5^1/3 প্লাস 1/2। আমরা শিখছি কি? এই বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয়, তাহলে পাওয়ারটাই হচ্ছে অ্যান্সার। পাওয়ারটা কি? 1/3 প্লাস 1/2। এখন লসাগু করেন, 3 × 6, 2, 3, তার মানে 5/6। সবাই কি বুঝছেন? এই প্রশ্নগুলো চাইলে কিন্তু শর্টকাট দিয়েও করা যায়, মুখে মুখে অ্যান্সার, কোনো দরকার নাই। কারণটা হচ্ছে, আপনি এটা যদি মূল নিয়মে করেন সর্বোচ্চ 40 সেকেন্ড লাগবে। আর আপনি যদি শর্টকাট শিখতে যান, তখন লগারিদমের 6 থেকে 7টা শর্টকাট সূত্র জানা যায়, যে সূত্রগুলো বললে আপনি মুখে মুখে অ্যান্সার বের করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন অনেক আপডেট হয়, লগারিদমেরও এখন কোশ্চেন খুব কঠিন কোশ্চেন দেয়।
ওই শর্টকাট পড়ে গেলে আপনি তো পরীক্ষার প্রশ্ন বুঝতেই পারবেন না আসলে কোন শর্টকাট দিয়ে কোনটা করব। এর জন্য আমার ভাই 10 বা 15 সেকেন্ডে তো অ্যান্সার করার দরকার নাই। আপনি যদি প্রত্যেকটা ম্যাথ 1 মিনিট সময় বসে অ্যান্সার করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে 15টা। এই যে খুব কম সংখ্যক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে 10-এর উপরে পাবেন, খুব কম স্টুডেন্ট আছে। তার মানে আমি যদি ধরে নেই যে 10 পাবেন, সে যদি প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিট সময় নিয়ে অ্যান্সার করেন, তাহলে তো 10টা কোশ্চেন অ্যান্সার করতে 10 মিনিট লাগবে। কথা বলেন না? আপনি যদি প্রতিটা ম্যাথের 15টা কোশ্চেনের জন্য 50 সেকেন্ড করে বরাদ্দ করেন, তাহলে আপনি 12.5 মিনিট পাবেন প্রায়। আর আপনি যদি 10টা কোশ্চেন পারেন, প্রতিটা 1 মিনিট করেও যদি করেন, তাহলে তো 10 মিনিট, হলেও তো 2.5 মিনিট থেকে যায়। এর জন্য এত তাড়াহুড়ো করার দরকার নাই। হুদাই শর্টকাট শিখবেন না, শর্টকাট সেটাই শিখবো যেটাতে অনেকগুলো ম্যাথ করা যায়। একটা নিয়মের জন্য একটা শর্টকাট। এই নিয়মে ম্যাথ শিখতে গেলে কিন্তু ম্যাথ পারবে না, কারণ এখন লগারিদমের কোশ্চেন প্রতি বছর আপডেট হচ্ছে। সবাই যদি টাইপ 4 বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 4 ডান। আর যেখানে শর্টকাট শেখানো দরকার, এইগুলো শর্টকাট ভাই আমিও জানি, এগুলো মুখে মুখে কীভাবে 5/6 বাইর করে, 3/2 বাইর করে, তা আমিও জানি। তাহলে আমি শিখাচ্ছি না কেন? কারণ এটা শিখলে আপনার জন্য লস। আবার যেই শর্টকাটটা শিখলে আপনার কাজে লাগবে, সেই শর্টকাটটা আমি শিখি আপনাকে দেখিয়ে দেবো। অনেকে গাইড বই দেখলে আবার দেখতেন, কিরে ভাই অঙ্ক তো এটা 5 সেকেন্ডে হয়ে যেত বা 10 সেকেন্ডে হয়ে গেল, ভাই কেন 10 সেকেন্ডে শিখে এলো না? সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এখন আমি বরাবর টাইপ 5। তার আগে একটা কথা বলে নেই, আমাদের যেটা লগারিদমের পার্ট 3 ক্লাস, সেটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ক্লাস। খুব সম্ভবত লগারিদমের পার্ট 3 ক্লাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর জন্য আর যারা হচ্ছে লগারিদমের আজকের ক্লাস করতেছেন অথবা যারা পরে রেকর্ড ক্লাস করবেন, সবাই চেষ্টা করবেন আগামী বুধবার দিন যে লগারিদমের আমি পার্ট 3 ক্লাসটা নেব, এই ক্লাসটা লাইভ করার জন্য। আজকে যারা লাইভ করতেছেন তারা তো অবশ্যই বুধবার দিন 10টার সময় লাইভ করার চেষ্টা করবেনই। পাশাপাশি যারা পরে ক্লাসটা দেখবেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে বুধবার দিনের ক্লাসটা লাইভ করেন, কারণ লগারিদমের এই পার্ট 3 যেটা আমরা আগামী ক্লাস নেব, ওখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লগারিদমের উপর আরো 2টা ক্লাস হবে, মানে মোট 4টা ক্লাস হবে। 7 নম্বর কোশ্চেনটার হচ্ছে আপনার 3 নম্বর কোশ্চেনটা তো সেম, 6√6। 6 মানে কি 6⁻1, আর √6 মানে কি 6½ সেম জিনিস। আচ্ছা, এবার আসেন টাইপ 5। খুব মনোযোগ সহকারে দেখেন, টাইপ 5 না বুঝলে কিন্তু টাইপ 6 পারবেন না। আচ্ছা, টাইপ 5 এটাও ইম্পর্টেন্ট টু নো। টাইপ 5 এটাও ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে একটা বিষয় এখন দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। টাইপ 5 না পেলে কিন্তু আপনি টাইপ 6 পারবেন না, এবং টাইপ 6 যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি মূল সূত্র দিয়ে শিখি, তাহলে লগ আমার বেস যদি হয় a, ইনপুট যদি হয় n, আর আউটপুট যদি হয় x, এত হলে n সমান কি a⁴x। এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু আমরা বলছি কি, আমরা লগারিদমের কোনো কিছুই মূল সূত্র দিয়ে শিখবো না। আমরা শিখবো কি সূত্র দিয়ে? লগ আমার বেস হচ্ছে নিচেরটা, ইনপুট হচ্ছে এইটা সমান যদি আউটপুট হয়, দেখেন ভাই এটা খুব ইম্পর্টেন্ট। টাইপ 5 টাইপ 6 দুটোর জন্য একই টাইপ। লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেটা হচ্ছে ইনপুট, এটা সমান যদি আউটপুট হয়, তাহলে সূত্রটা হচ্ছে ইনপুট সমান বেস টু দি পাওয়ার আউটপুট, বেস টু দি পাওয়ার আউটপুট। লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেটা হচ্ছে ইনপুট, এটা সমান যদি আউটপুট হয়, তাহলে ইনপুট সমান হবে এই বেস কি করবে, একটা আউটপুটে হেড দিবে, তাহলে কি বেস টু দি পাওয়ার আউটপুট। আরো সহজ করে যদি মনে রাখতে চান, তাহলে বি মানে হচ্ছে কি ব্রাজিল, আর আউটপুটের আউট মানে কি ব্রাজিল আউট হয়ে গেছে। তার মানে মনে রাখবেন সবসময় ইনপুট সমান হচ্ছে ব্রাজিল টু দি পাওয়ার আউট, মানে ব্রাজিল আপনি আউট করে দিয়েছেন বিশ্বকাপ থেকে, যদিও তারা আউটই হবে সেকেন্ড রাউন্ড হোক আর কোয়ার্টার ফাইনাল হোক। তাহলে আমরা কি শিখলাম? ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। এটা যদি মনে না থাকে তাহলে কি ইনপুট সমান ব্রাজিল আউট, তার মানে ব্রাজিল থাকবে, তার উপরে হবে টু দি পাওয়ার আউট। ঠিক আছে, তাহলে ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা,
এখন আসেন টাইপ 5 থেকে কোশ্চেন আসলে কি রকম আসতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, টাইপ 5 থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। টাইপ 5 থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি যে টাইপ 5টা শিখলেন, এখান থেকে পরীক্ষায় 3 ধরনের সূত্র প্রশ্ন আসতে পারে। খুব মনোযোগ সহকারে আমরা দেখি কি কি। আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল? লগ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট, তাই না? তখন আমার সূত্র কি? ইনপুট সমান ব্রাজিল টু দি পাওয়ার আউট, ব্রাজিল টু দি পাওয়ার আউট। আচ্ছা, খুব ভালো কথা। এখন আপনি দেখেন 1 নম্বর কোশ্চেনটাতে আপনার কি বের করতে বলছে? আউটপুট বের করতে বলছে। 2 নম্বর কোশ্চেনে আপনারা কি বলছে? ইনপুট বের করতে বলছে। 3 নম্বর কোশ্চেনে আপনারা কি বলছে? বেস বের করতে বলছে। তার মানে আপনাকে পরীক্ষায় ইনপুট বের করতে বলতে পারে, আউটপুট বের করতে বলতে পারে, বেস বের করতে বলতে পারে, যে কোনো কিছু বের করতে বলতে পারে। ইনপুট বের করতে বলতে পারে, ইনপুট বের করতে বলতে পারে, বেস বের করতে বলতে পারে, আউটপুটও বের করতে বলতে পারে। নেট কি ঠিক আছে? আচ্ছা, সবাই বিষয়টা একটু দেখি। তাহলে আমাকে পরীক্ষায় বেস বের করতে বলতে পারে, ইনপুট বের করতে বলতে পারে, আউটপুটও বের করতে বলতে পারে। যাই বের করতে বলুক না কেন, আমার সূত্র কি? লগ, নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট সমান কি আউটপুট। তার মানে ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। মানেটা কি? আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বেশি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 3। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 3। 3 কি বলছে? log 3x এটা সমান -2 হলে x is equal to what? আচ্ছা ভাইয়া, আমারে এবার ইনপুট বের করতে বলছে। কি বের করতে বলছে দেখার তো কোনো দরকার নেই। আমার গল্প ছিল কি? ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। ইনপুট সমান আমার কি ছিল? বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে x সমান কি 3 টু দি পাওয়ার -2। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3 আর আমরা একটু আগে শিখছি কি 1/a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার -n। তাহলে a টু দি পাওয়ার -n হলে কি হবে? 1/a টু দি পাওয়ার n। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3 তাহলে 1/3 মানে কি 1/9। একদম হুবহু এই নিয়মের ম্যাথই একটা আসছে 44তম প্রিলিতে। একদম হুবহু এই নিয়ম। তাহলে আপনাকে যদি 3 নম্বর কোশ্চেনটা দেয়, কি বলছে? লগ বেস 3 ইনপুট x সমান -2 হলে x এর মান কত? তার মানে আপনাকে বেস বের করতে বলুক, ইনপুট বের করতে বলুক বা আউটপুট বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, সূত্র হচ্ছে ইনপুট সমান বেস টু দি পাওয়ার আউটপুট। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা 3 পারছি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। 6 এর পাশে লেখেন বি কেয়ারফুল। 6 এর পাশে লেখেন বি কেয়ারফুল। আচ্ছা, 6 কি বলছে? লগ বেস হচ্ছে x, ইনপুট হচ্ছে +2 হলে x এর মান কত? আচ্ছা, তাহলে আমাদের গল্প কি? ইনপুট সমান বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে আমার ফাইনালি আসে কি x² সমান 5। তাহলে x সমান কি √5। আচ্ছা, এখানে যে কোনো একজন কোশ্চেন করতে পারেন ভাই x সমান তো +-√5 হওয়া উচিত ছিল। x² সমান যদি 5 হয় তাহলে x সমান কি +-√5 হওয়ার কথা ছিল, তাই না? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাকে 6 নম্বর কোশ্চেনে কি বাইর করতে বলছে? x কি? x হচ্ছে বেস। আমরা গত ক্লাসে টাইপ 1 কি শিখছিলাম? বেস কখনো ঋণাত্মক হতে পারে না।
তার মানে বেস যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা টাইপ 1 কালকে অনেক ডিটেলসে শিখছি, তাহলে বেস যদি কখনো ঋণাত্মক হতে না পারে তাহলে এক্স এর মান কি আপনি -√5 নিতে পারবেন। তার মানে বেস আর ইনপুটের যদি মান বাইর করতে বলে, বেস কিংবা ইনপুটের কোনোটাই কিন্তু ঋণাত্মক হইতে পারবে না। এই কারণে কিন্তু রেজাল্ট হচ্ছে x √5। অপশনে যদি +-√5 দেওয়া থাকে এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমরা কি শিখলাম, যেই ম্যাথই আসুক না কেন গল্প সেম, কিন্তু শুধু খেয়াল রাখতে হবে যদি বেইজার ইনপুট বাইর করতে বলে তাহলে বেইজার ইনপুট কিন্তু কখনো ঋণাত্মক হইতে পারবে না। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন অল ডান। আমি আরো 3টা এক্সাম্পল করাবো, আজকে টাইপ 5 পর্যন্তই পড়ানো হবে। আমরা একটু ধীর স্থির ভাবে পড়তেছি, পরীক্ষা অনেক পরে। আমি চাইলে ধারার ক্লাস কিন্তু 5টা না নিয়ে 4টা নিতে পারতাম, আমি চাইলে লগারিদমের ক্লাস 4টা না নিয়ে কিন্তু 3টা নিতে পারতাম। তার মানে আপনাকে যদি আমি ধারার একটা ক্লাস কম নিতাম আর লগারিদমে যদি আমি একটা ক্লাস কম নিতাম, তার মানে আমি ধারা 4টা ক্লাস আর লগারিদম 3টা, 7টা ক্লাস নিলে আমি কিন্তু 2টা চ্যাপ্টার শেষ হয়ে যেত। কিন্তু আমি তার পরিবর্তে কি ধারা নিচ্ছি 5টা, লগারিদম নেব 4টা। এই কারণে নিচ্ছি যাতে আপনি ম্যাথটা আরো সহজ করে বুঝতে পারেন। এই কারণে আমাদের দিক থেকে ইনশাল্লাহ কোনো তাড়াহুড়া করা হবে না, যেহেতু পরীক্ষা অনেক পরে। এবং আরো মোর ইম্পর্টেন্ট যেটা, ধারা থেকে 44তম প্লিতে কোশ্চেন আসছে 2টা, লগারিদম থেকে 44তম প্লিতে কোশ্চেন আসছে 2টা। তার মানে ধারা লগারিদম দিয়ে কিন্তু কোশ্চেন আসছে 4টা। যেভাবেই প্রশ্ন হোক না কেন ধারা বা লগারিদম থেকে কমপক্ষে 2টা অথবা 3টা কোশ্চেন আসবে। তার মানে আমরা এমন ভাবে একটা চ্যাপ্টার এখন পড়বো জানি ওখান থেকে যেভাবেই কোশ্চেন আসে আমরা জানি অ্যান্সার করতে পারি, কঠিন আসলেও জানি পারি, সহজ বা মধ্যম আসলেও তো ইনশাল্লাহ পারবোই। কথা বুঝছেন? সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা, একটু ফিডব্যাক দেন সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা। আমি আরো 3টা এক্সাম্পল করাবো। আমি পিছন দিয়ে কমেন্টস দেখতেছি, সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন এইবার আসেন অঙ্ক নম্বর 14 এবং 15। এই দুটো একটু ক্রিটিক্যাল ম্যাথ, এটা আমরা সহজ করে শিখবো। 14 এবং 15 খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটাতে কি বলছে, লগ বেজ হচ্ছে এক্স, ইনপুট হচ্ছে 4, আউটপুট হচ্ছে 0.4। আচ্ছা, এত হলে বেজের মান বের করতে বলছে। আচ্ছা, যখনই ভাইয়া দেখবেন কোন একটা পয়েন্ট দেয়া আছে, আপনার প্রথম কথা হচ্ছে পয়েন্টটাকে রাখা যাবে না। তাহলে 0.4 এটাকে কি আমরা লিখতে পারি 4/10। তাহলে কাটাকাটি করলে এটাকে আমরা কি লিখতে পারি 2/5। তাহলে এটা কি 0.4 না লিখে আমরা কি 2/5 লিখতে পারি, পারি? আচ্ছা, তাহলে 2/5 যদি লিখতে পারি তাহলে আমরা শিখছি কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, খুব মনোযোগ সহকারে বোঝেন। তাহলে আমাদের গল্পকে যদি কখনো দশমিক রিলেটেড কোনো কিছুতে আমরা সেটাকে দশমিকে রাখবো না। তাহলে 0.4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 4/10। তাহলে 4/10 এর কাটাকাটি করলে আসে কত 2/5। তাহলে আমাদের গল্প ছিল কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, খুব ভালো কথা, খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, যখনই আপনাকে এক্স এর মান বের করতে বলবে, এই যে কি এক্স এর মান বের করতে বলছে না, তাহলে এক্স এর মান বের করতে বলছে। যখনই এক্স এর মান বের করতে বলবে, এটা শুধু এই টাইপের জন্য না, যে কোনো টাইপের জন্য, যখনই এক্স এর মান বের করতে বলবে, লক্ষ্য করেন এক্স এর পাওয়ার কত 1 না, এই যে এক্স বের করতে বলছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা এক্স এর পাওয়ার হচ্ছে 1 আর এক্স এর সহগ হচ্ছে 1। সহগ থাকে হচ্ছে বামে, সহগ থাকে বামে আর পাওয়ার থাকে উপরে। এগুলো যারা জানেন না তারা জানি না রাখেন। তাহলে আমাকে যখনই এক্স বাইর করতে বসে, তার মানে এই এক্স এর পাওয়ার হচ্ছে 1 আর এটা সহগ হচ্ছে কত 1। তাহলে একটু লক্ষ্য করেন, আপনি যে এক্স বাইর করবেন এই জায়গায় এক্স এর পাওয়ার কত 2/5। তাহলে এক্স এর পাওয়ার যদি 2/5 হয়, তাহলে এখন আমার এক্স বাইর করতে হলে কি এক্স এর পাওয়ার 1 বানাইতে হবে না? তাহলে যখনই 1 ছাড়া অন্য কোনো কিছু দেয়া থাকবে তখন সেটার 1 বানানোর নিয়ম হচ্ছে এই জায়গায় যেহেতু 2/5 আছে, তাহলে 2/5 এর উল্টা কি 5/2। 2/5 এর উল্টা কি 5/2। আমি এক্স এর পাওয়ার যা থাকবে তার উল্টা দ্বারা গুণ করব, উল্টা মানে কি 5/2। তাহলে দেখেন এই যে 5 কাটা 2 কাটা, তাহলে কি ফাইনালি এক্স পাইছেন?
আপনারা যেহেতু এক্স এর মান বাইর করতে বলছে, এটা কিন্তু অনেক কঠিন ম্যাথ, এক্সেপশনাল ম্যাথ। যখনই আপনাকে এক্স এর মান বাইর করতে বলবে, এক্স এর মান মানেই হচ্ছে, এটা শুধু এই ম্যাথের জন্য না, যে কোনো ম্যাথের জন্য, এক্স এর মান বাইর করতে বলা মানে হচ্ছে এক্স এর পাওয়ার হইতে হবে 1, এক্স এর সহগ হইতে হবে 1, এক্স এর পাওয়ার হইতে হবে 1, এক্স এর সহগ হইতে হবে 1। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় এক্স এর পাওয়ার যেহেতু 2/5, তাহলে আমাকে যদি এক্স এর পাওয়ারকে 1 বানাইতে হয়, তাহলে এই জায়গায় যে পাওয়ারটা দেয়া থাকবে তার উল্টা মান, তাহলে 2/5 এর উল্টা কি 5/2। তাহলে এই জায়গায় যেহেতু আমি 5/2 দ্বারা গুণ করছি, তাহলে এরেও কি 5/2 দ্বারা গুণ করতে হবে, করলাম। তাহলে এখন আমি ফাইনালি এক্স পাইলাম। আচ্ছা, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5/2, এই 2 কাটা দেয়, তাহলে থাকে কি 2^5, 2^5 মানে কি 32। তার মানে এক্স এর মান কত? 32। যারা একটু কম বুঝছেন, আমি ম্যাথটা আরেকবার করাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। পৃথিবীতে কঠিন বললে কোনো শব্দ নাই, বুঝলে সব সোজা। আমরা কি শিখছি? 0.4 রে আমরা প্রথমে দশমিক থেকে কনভার্ট করে 2/5 বানাইলাম, তারপর আমাদের সূত্র অনুসারে 4 সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, আমি কি বলছি? আমি এক্স এর পাওয়ারকে 1 বানাবো। 1 বানাইতে হলে কি করতে হবে? এই যে যেই পাওয়ার আছে তার উল্টা মান, তাহলে 2/5 এর উল্টা কি 5/2। তাহলে এর যেহেতু আমি 5/2 দ্বারা গুণ করছি, তাহলে এটার পাওয়ারও কি 5/2 দ্বারা গুণ। তাহলে এই দুই কাটা, এই 5 কাটা, তাহলে তো আমি এক্স পাইয়েই গেলাম। তাহলে এখানে 4 মানে আবার কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5/2, এই 2 কাটা যায়, তাহলে থাকে কত 2^5, 2^5 মানে কত 32। সবাই কি পুরো ঘটনাটা বুঝছেন? তার মানে এই ধরনের ম্যাথ যদি আসে আমরা কি পারবো? যদি পাইরা থাকি তাহলে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 14 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 14 ডান। স্যার আমি ভর্তির আগে আপনাকে বলছিলাম আমি কি পারবো স্যার, এখন আমি বলছি আমি পারি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপু। আমাকে অনেকেই মেসেঞ্জারে যখন নক দেন, মানে ম্যাথে যারা দুর্বল, অনেকেই নক দেন যে ভাইয়া ম্যাথ তো পারি না, আপনার কাছে পড়লে কি পারবো। তখন আমি সবাই একটা রিপ্লাই দিই, তখন অনেকেই হয়তো এই রিপ্লাইটা পাইছেন যে আপনি হচ্ছে আমার 2টা ক্লাস ঠান্ডা মাথায় করবেন আর আমার কথাগুলো ঠিক মতো শুধু শুনবেন। আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে ম্যাথের ভয় কাটতে। আচ্ছা, এই জায়গায় যাদের ম্যাথের ভীতি ছিল অন্তত 1 সপ্তাহ আমার সাথে ক্লাস করছেন, দ্যাট মিনস কি আমার মিনিমাম 3টা ক্লাস করছেন। এখন কি এদের ম্যাথের ভীতি আছে? একটু কমেন্টস করেন তো। যারা আগে ম্যাথে ভয় পাইতেন এখন ভয় কাটছে কিনা? ম্যাথ আপনি 7 দিনেই পারবেন না। আপনি যদি চিন্তা করেন যে রাত বেদ ধরে আজকে আমার কয় নম্বর ক্লাস, যারার 5টা গেছে লগাই দেবেন 2টা, 7 নম্বর ক্লাস। 7টা ক্লাস করে যদি আপনি চিন্তা করেন আপনি ম্যাথ পারবেন, এটা পসিবল না। আমি শুধু জানতে চাচ্ছি 7টা ক্লাস করার পর আপনার কি ম্যাথের আর কোনো ভীতি আছে যে ম্যাথে কি আপনি ভয় পান? আপনি যদি ম্যাথের ভয় না পান তাইলে ম্যাথে আপনি অবশ্যই ম্যাথ পারবেন। কারণ ম্যাথ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, যদি আপনি ভূত বিশ্বাস করেন তাহলে ভূতের কিন্তু সবাই ভয় পায়। আর যদি ভূত বিশ্বাস না করেন, আপনি রাত্র 2টার সময় অন্ধকারে হাইটে গেলেও কিন্তু কোনো ভয় পাবেন না। আর ভূতের প্রতি যদি আপনি মনে করেন যে ভূত আছে, এক্সিস্ট করে, এটা চিন্তা করলে কিন্তু আপনি রাত্র 2টার সময় হাইটে গেলে ভয় পাবেন। এটা আপনি যদি বিশ্বাস করেন যে ভূত বলে কোনো কিছু না, এটা এক্সিস্ট করে না, আপনি কিন্তু রাত্র 2টার সময় ভয় পাবেন না। ম্যাথ তো সেম, আপনি যদি ম্যাথে ভয় পান ম্যাথ অলওয়েজ ভীতি সৃষ্টি করবে। আর ম্যাথে যদি ভয় না পান ম্যাথ খুব ইজি। তাহলে ম্যাথে যাদের ভীতি ছিল, ভীতি কি আছে না গেছে? ব্রাজিল আউট মানে বয় আউট। হাসান আল মাহমুদ কি আর্জেন্টিনা করেন? হাসান আল মাহমুদ কি আর্জেন্টিনা করেন? আচ্ছা, আরেকটা ম্যাথ করাবো। ভয় কাটুক, ম্যাথ বাড়ানোর দায়িত্ব যেহেতু আমার কাছে, আমার উপর আস্থা রাখছেন, ইনশাল্লাহ ধাপে ধাপে একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনি ম্যাথের অনেক কিছুই পারেন। আর একটু সময় দেন, মাত্র 7টা ক্লাস করে যদি চিন্তা করেন ম্যাথ সবকিছু পাইয়া যাবেন, এলে তো আর এটা হইলো না। ভীতি কাইটা গেলে ম্যাথ পারা কোনো কঠিন না। তাহলে সবাই একটু কমেন্টস করেন ভীতি কাটছে কিনা। এবার আসেন আমি আরেকটা কঠিন ম্যাথ করে, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 15। পৃথিবীতে কঠিন বলে কোনো শব্দ নেই, বেসিক বিল্ড আপ করতে হবে। যেমন আপনি এই জায়গায় অনেকগুলো বেসিক শিখছেন। আচ্ছা, এবার আসেন 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে কি বলছে? এটা উচ্চতর গণিতের ম্যাথ। 15 নম্বর ম্যাথের কোশ্চেনটা কি ছিল? লগ বেজ হচ্ছে √8, ইনপুট হচ্ছে x, 3 1/3। আচ্ছা, এবার বিষয়টা দেখেন, আমাদের গল্পটা ছিল আমরা যখনই কোনো ম্যাথ করব, ম্যাথটা ছিল কি লগ, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট।
আচ্ছা এখন একটু ভাইয়া দেখেন এই যে আউটপুটটা এটা কিন্তু হিতিশ্রী বিতিশ্রী অবস্থায় আছে তাই না? তাহলে হিতিশ্রী বিতিশ্রীটা যদি একটু মানুষ করি, এটা মানুষ করার সিস্টেম কি জানেন? এর সাথে এর গুণ করেন, 3 3 9, এর সাথে এর গুণ কইরা এখানে যা পাবেন তারে এর সাথে যোগ করবেন, তাহলে 3 3 9, 9 এর সাথে 1 যোগ করলে 10, আর নিচে যা আছে তাই থাকবে। এটা কি সবাই জানেন? যারা জানেন না তারা একটু শিখে নেন। এই নিচে যা আছে তাই থাকবে, আর উপরে কি হবে? এই আর আর এর গুণ করবেন, তাহলে 3 3 9, এর সাথে এই উপরেটা যোগ করবেন, তাহলে 10। তাহলে এটা আসলো কত ফাইনালি? 10/3, 10/3। তাহলে আমাদের সূত্র অনুসারে কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এই পর্যন্ত গেল। আচ্ছা এখন আসেন এই √8, √8 মানে কি? আচ্ছা 8 মানে হচ্ছে 2 কিউব, 8 মানে হচ্ছে 2 কিউব। আমরা যখন সূচকের ম্যাথ করব তখন আমরা একটা ফর্মুলা শিখবো, আপাতত এইটার পাশে একটু লিখে রাখেন, যারা একটু কম বুঝেন যখন সূচক করবেন তখন আরো ক্লিয়ারলি বুঝবেন। আমরা সূচকের একটা সূত্র শিখবো, n√a⁴m সমান সমান হচ্ছে a⁴m/n। এটা অনেকেরই মনে থাকে না। এই n হচ্ছে কি বাহির, আর এই m হচ্ছে কি ভিতর। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার উপরে থাকবে ভিতর, নিচে থাকবে বাহির। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, একটা জনপ্রিয় গান আছে না, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তার মানে এ টু দি পাওয়ার ভিতরে বাহিরে, ভিতর থাকবে উপরে, বাহির থাকবে নিচে। তাহলে বিষয়টা দেখেন, এই জায়গায় আমার ভিতরে আছে কত 3 আর বাইরে আছে কত 2, তাহলে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে 2 টু দি পাওয়ার ভিতরে আছে 3, বাইরে আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার কি 3/2। তাহলে এই √8 মানে কি 2 টু দি পাওয়ার 3/2। সবাই কি মজাটা বুঝছেন? এই জিনিস ম্যাক্সিমামই পারেন না, সুতরাং আপনার পারার তো দরকার নেই। আপনি একটা গান মনে রাখেন, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তার মানে ভিতরে যে থাকে সে থাকে উপরে, বাইরে যে থাকে সে থাকে নিচে। তাহলে a টু দি পাওয়ার ভিতরে বাহিরে, তাহলে √8 মানে কি 2 টু দি পাওয়ার 3/2। কিভাবে লিখি দেখছেন? কত সোজা, গান দিয়েও পারা যায়। তাহলে এই 3 কাটা যায়, 2 এর সাথে কাটলে আসে 5, তার মানে 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস হচ্ছে 32। সবাইকে আমার কথা বুঝছেন? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা আমি এটা সূচকে এইভাবেই পড়াবো, কারণ এই সূত্র দিয়ে কেউই পারেন না। কারণ পরীক্ষা যদি কোনো কারণে আপনারা এরকম করে কোশ্চেন দেয়, হেলি কবি সবাই নীরব হয়ে যায়। এইটারই যদি কোশ্চেন এরকম করে দেয় তাহলে কবি নীরব। এগুলো আমি সূচকে বিস্তারিত শিখাবো না, শুধু মনে রাখবেন কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতর থাকবে উপরে, বাহির থাকবে নিচে। তাহলে কি আমরা এই ম্যাথটা পারছি? এই ম্যাথটা যদি পারি, 16 নম্বর ম্যাথের পাশে লেখেন এটা অন্য টাইপ, এটা এই টাইপের ম্যাথ না, ভুলে এই টাইপে চলে আসছে। 16 নম্বর ম্যাথের পাশে লেখেন অন্য টাইপ। এখন একটা ফিডব্যাক দেন, এক্সাম্পল 15 কি ডান হয়েছে কিনা, আরো একটা এক্সাম্পল করানো বাকি আছে। 14 আর 15 কঠিন কোশ্চেন যদি অনেক কঠিন হয় 14 বা 15 আসতে পারে, আমরা কি পারবো কিনা। আর 16 নম্বরটা হচ্ছে এই টাইপের ম্যাথ না, এটা অন্য টাইপের ম্যাথ। এটা আমরা হচ্ছে অন্য টাইপে যখন করাবো সেই টাইপের সাথে শিখবো। 16 এই টাইপে ভুলে ঢুকে গেছে। আচ্ছা যারা এটা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, এটা আপনি সূচকে আমি বিস্তারিত পড়াবো, এটার পাশে সূচক লিখে রাখেন। কম বুঝছেন মানে আপনি এটা সূচকের কনসেপ্ট জানেন না। এই একটা ম্যাথের জন্য আপনাকে অতিরিক্ত এখন আমি যেভাবে পড়াবো কখনোই আপনি প্রপারলি বুঝবেন না, কারণ এই জিনিস আমি সূচকে পড়াবো 10 মিনিট সময় বসে একটা টাইপ। এই জন্য যারা এই 15 কম বুঝছেন পাশে লিখে রাখেন সূচক, যখন আমি সূচকের এই টাইপটা পড়াবো পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। কথা কি বুঝছেন? সুতরাং 2-1টা ম্যাথ যদি কম পারেন কোনো সমস্যা নাই, এটা তো আপনার সূচক করলে আপনি পেরে যাবেন। কথা বোঝেন না? আমি তো এই কারণে লিখেই দিচ্ছি এটার পাশে সূচক। যারা লিখতে বলতেছেন আরেকবার বুঝান, আরেকবার বুঝাইলে আপনি খুব ভালো বুঝবেন না, কারণ আপনার এটাতে দুর্বলতা আছে। এটা আমি 2 মিনিটে বুঝাইলে আপনি বুঝতে পারলে এখনই বুঝে যেতেন, তার মানে এটা আপনি 2 মিনিটে বুঝতে পারেন না মানে কি, আমি এটা পুরো টাইপ করাইলে পারতেন। সুতরাং আপনাকে এতটুকু ধৈর্য ধারণ করতে হবে। আমরা লগারিদম শেষ করি সূচক পড়াবো, সুতরাং 15 নম্বর ম্যাথ প্রপারলি শিখতে হলে আমি তো ফার্স্টেই বলছি সূচক করতে পারে। এটা আমি টেম্পোরারি বলে দিলাম যে যারা পারতেন না দেখেন এই নিয়মে পারেন কিনা, না পারলে সূচক পর্যন্ত অপেক্ষা করেন। একটা ম্যাথিক তো, অনেক তো ম্যাথ না। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 1, টাইপ 5 এর এক্সাম্পল 1, আজকের দিনের শেষ এক্সাম্পল। যারা 15 বোঝেন নাই কোনো সমস্যা নাই, এটার পাশে লিখে রাখেন সূচক, যেদিন সূচক পড়াবো সেদিন বুঝবেন। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 1, এটা চাইলে আপনি মুখস্থও করতে পারেন আবার বেসিক দিয়েও বের করতে পারেন।
আচ্ছা 1 নম্বর এক্সাম্পলটা দেখেন, এটা চাইলে আপনি মুখস্থও করতে পারেন আবার বেসিক দিয়েও করতে পারেন। আচ্ছা আমরা জানি কি, যদি লগ বেজ হচ্ছে এ, ইনপুট যদি হয় ওয়াই আর আউটপুট যদি হয় এক্স, তাহলে আমি ফাইনালি পাবো কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে বিষয়টা দেখেন, আমি একটু আগে এই তো শিখলাম, লগ এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে ইনপুট, এটা যদি সমান সমান আউটপুট হয় তাহলে আমার সূত্র কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। এখন আপনার 1 নম্বর কোশ্চেনে বলছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে নিচের কোনটি সঠিক। মানে আমি সূত্র শিখছি কি এইটা হলে এইটা পাওয়া যাবে। এখন 1 নম্বর কোশ্চেনে আপনারা বলছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে নিচের কোনটি সঠিক। আপনি 4টা অপশন দেখেন, ওয়াই সমান সমান কি বলছে লগ, আচ্ছা আমাদের গল্প কি ছিল, সূত্র হবে কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তার মানে বেস টু দি পাওয়ার আউটপুট কি হইতে হবে এ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই। অপশন এ তো হইছে কি এ সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়াই, হবে হবে না। অপশন বি তে হইছে কি ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার এক্স, অপশন বি হইছে অ্যান্সার। তার মানে পরীক্ষায় যদি আপনাকে কখনো 1 নম্বরের মতো কোশ্চেন দেয়, আপনি কিছুই না 4টা অপশন চেক করে দেখবেন কার জন্য আপনি এই সূত্রটা পাইছেন। কি সূত্র, লগ বেস ইনপুট সমান সমান আউটপুট। এটা হলে কি সূত্র, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আর এটা যদি আমরা উল্টা করে লিখি তাহলে হচ্ছে ইনপুট সমান সমান যদি বেস টু দি পাওয়ার আউটপুট হয় তাহলে আমার ইয়েটা হবে কি লগ বেস ইনপুট সমান সমান হচ্ছে আউটপুট। আমার কথা কি সবাই বুঝছেন? যদি উল্টা করে দেয় মানে 1 নম্বর কোশ্চেনের মতো, তাইলেও কি আমরা পারবো সবাই? তখন 4টা অপশন চেক করে দেখবেন কার জন্য আপনি এই ফরম্যাটে মিলাইতে পারছেন। সবাই যদি মিলাতে পারেন তাহলে লেখেন টাইপ 5 ডান, টাইপ 5 ডান। সবার জন্য সাজেশন হচ্ছে অবশ্যই নিয়মিত ক্লাস নোট করবেন। আমি যে 3টা টাইপ পড়াইছি, কেউ যদি চান ঘুমানোর আগে আজকে শেষ করে ফেলতে পারেন, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে এই 3টা টাইপ পড়তে। তার মানে আপনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমি যা পড়াই সাথে সাথে পড়ে ফেলা, তাহলে কিন্তু কোনো প্রেশার হবে না। কারণ আমি এক একটা চ্যাপ্টার 3টা 4টা করে ক্লাস নিয়ে পড়াবো, সুতরাং খুব বেশি জিনিস তো পড়েনি, একদিন আমি সর্বোচ্চ 3টা বা 4টা টাইপ পড়াই। তাই 3টা বা 4টা টাইপ শেখা কি কঠিন? আর যখন পরীক্ষাটা নেই পরীক্ষাটা ঠিক মতো দিয়ে দিবেন। আপনার কাজ হচ্ছে আমি যেদিন যা পড়ে সেদিন সেটা শেষ করা। এরকম করে আমি 4টা ক্লাস নিলাম, আপনার 4টা ক্লাস ফলো করলে আপনার লেকচার শিট শেষ। লেকচার শিটটা শেষ হলে যখন আমরা পরীক্ষা নেই, পরীক্ষার আগে আপনার হাতে যে গাইড বইটা আছে এটা একবার সলভ করা, যে ভাইয়া যা পড়েছে যে সব পারি কিনা। সব পড়ার দরকার নেই, আপনি 95% ইনশাল্লাহ পারবেন। দ্বারা কি পারেন নাই? আমি যা পড়াইছি দ্বারার যে কোনো গাইড বইয়ের কি 95% পারেন নাই? আমি একটা পোস্ট দিয়ে জানতে চাবো, সবাই কমেন্টস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসটা সবাই লাইভ করার চেষ্টা করবেন। আগামী ক্লাসে আমি টাইপ 6 থেকে পড়াবো। টাইপ 6 কিন্তু সুপার ইম্পর্টেন্ট টাইপ। এই যে দেখেন টাইপ 6 এ ম্যাথও কিন্তু বেশি। টাইপ 6 সুপার ইম্পর্টেন্ট। আর টাইপ 7 হচ্ছে যদি অ্যাবনর্মাল লেভেলের কোশ্চেন হয়, মানে এক্সট্রিম কঠিন, তাইলে আসবে কোশ্চেন টাইপ 7 থেকে। এবং রাহাত ভাইয়া যেই জিনিস সবথেকে বেশি কঠিন সেই জিনিস সবথেকে সোজা করে পড়ায়। টাইপ 7 পড়লে আপনার মনে হবে যে না, জীবনে একটা রাইট ডিসিশন ছিল রাহাত ভাইয়ের প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া। টাইপ 7 হচ্ছে লগারিদমের সবচেয়ে কঠিন টাইপ, ম্যাক্সিমাম গাইড বইতে টাইপ 7 নাই। এই জিনিস আমি আপনাকে এমনভাবে ইনশাল্লাহ পড়াবো, পড়ার পর আপনার মনে হবে যে না, এটা একটা রাইট ডিসিশন ছিল রাহাত ভাইয়ের কাছে পড়ার। সবাইকে আগামী ক্লাসটা করার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ ইনশাল্লাহ এখন অনেক কিছু না ভাইয়া, পরীক্ষা আমি যেভাবে বসে এভাবে নেবো। পরীক্ষা গুগল ফর্মে নেওয়ার মতো সময় আমার হাতে নাই। পরীক্ষা আমি যেই পদ্ধতিতে নিচ্ছি এই পদ্ধতিতেই নেওয়া হবে। আমি তো আগেই বলে দিচ্ছি গুগল ফর্মে পরীক্ষা নেবে, আমি বলছি। সুতরাং এটা আমার পরীক্ষার পদ্ধতিটা ভালো নয়, এটা আমি নিজেও জানি। কিন্তু পরীক্ষার পদ্ধতি আমি যদি ইমপ্রুভ করতে যাই আমাকে অনেক সময় দিতে হবে, এই সময় আমার হাতে আসলে নাই। তার থেকে বরং আপনাকে আমি ভালোভাবে পড়াই, পুরো কোর্সটা শেষ করেন, তারপর হচ্ছে আপনি যে কোনো একটা মডেল টেস্টের বই কিনে মডেল টেস্ট দিতে পারবেন, যে কোনো একটা কোচিং সেন্টারে মডেল টেস্ট দিতে পারবেন, অথবা অনলাইনে মডেল টেস্ট দিতে পারবেন। হয়তো এমন হতে পারে আমরা অনলাইনে মডেল টেস্ট কেন্দ্রিক কোনো প্রোগ্রাম চালু করতে পারি। সুতরাং তখন এসব তখন, এখন গুগল ফর্মে পরীক্ষা নেওয়ার মতো সময় আমার নাই, তখন আমার পড়ানোর মানে হ্যাম্পার হবে। আচ্ছা তাহলে ভাই এই পর্যন্তই থাকুক। তাহলে আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের বুধবার দিন রাত 10টার সময় লগারিদমের পার্ট 3 হবে। লগারিদমের আর 2টা ক্লাস আছে, পার্ট 3 পার্ট 4। তাহলে আমাদের লগারিদম শেষ, আর লগারিদম শেষ করে আমরা সূচক পড়ব। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।